হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাগরিকা, আপনারা দেখছেন সাগরিকাস ব্লগ। সবাইকে অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো শরীরের স্বাস্থ্য ভালো থাকলে ভিডিওটা স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটাও ভালোই লাগবে। তো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। ওই দিন ছিল শনিবার, ঠিক সকাল 7টা থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। এদিকে দেখেন স্নান টান করে একদম যা অবস্থা, প্রচণ্ড ঠান্ডা ছিল ওই দিনকে। সকাল 7টা বাজে কেন স্নান করলাম, ওই দিন আমি একটু বাড়িতে পুজো দেবো, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো সারাদিনের কী করবো কি না করবো সবটাই আছে এই ভিডিওতে। তো ওইদিকে স্নান টান করে পুজোর কিছু কাজ টাজ করলাম, আর এদিকে দেখুন ফুল তুলে নিয়ে এসেছিলাম বৌদিদের বাড়ি থেকে। ফুলগুলো ভালো করে ফোটেনি, বুঝতেই পারছেন এখন ঠান্ডার পরিমাণটা কীরকম ছিল, ফুল ভালো করে ফোটেও নি। এদিকে কথা বলতে বলতে সব কিছু আয়োজন করাও শুরু করে দিয়েছি। ভাই অনেক দিন ধরে বলছিল বিপত্তারিণী মায়ের পুজো দেওয়ার জন্য, তো আর সেরকম টাইম হচ্ছিল না। বাবা মা প্রত্যেক দিন চলে যাচ্ছিল ডক্টরের কাছে, বাড়িতে থাকছে না। আমি তো আর একা দিতে পারবো না, একা দিলে ভালো লাগবে না। তো ওই দিনকে মা বাবা সবাই বাড়িতে ছিল। তো মাও বলছিল যেহেতু বারেও শনিবার আছে, তো পুজোটা ওই দিন দেওয়া যাবে। আগের দিন সব বাজার টাজার নিয়ে এসে তো পরের দিন এরকম স্নান টান করে আমি পুজোটা শুরু করেছিলাম। এমনিতে পুজো দিতে অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু একা হাতে করছিলাম তাই সকাল থেকে শুরু করে দিয়েছি। 12টার আগে দেওয়ার ইচ্ছে ছিল, 12টার আগেই দিতে পেরেছিলাম। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো সব কিছু আয়োজন করে নিয়েছি। এই যে কলা পাতা, ভাই খুঁজতে খুঁজতে এই ছোট্ট একটা কলা পাতাই পেয়েছিলাম। তো বাবা কেটে এনে দিয়েছিল। বেসিক্যালি বাবার জন্যই পুজোটা দেওয়া হচ্ছে। ঠাকুরের আশীর্বাদে মা যদি চান বাবার শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আশা করি। তো যাই হোক, মার কাছে যা ভোগ দিয়েছিলাম সব কিছু দিয়ে আমরা আসনে যে ঠাকুর ছিল ওইখানেও কিন্তু আমি একটু একটু করে ভোগ সাজিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু পুজোও শুরু করে দিয়েছিলাম। বসে করে আনয়ন তৎপর বাণিজ্যে যাত্রা গণে সদাগর খুলল নাকে বলে তথা আসিতে সত্য। দেবীর পূজায় ছিল, খুলল না তখন আসিতে পারিল না। পাঁচালি পরে খুব সুন্দর করে পুজো দিলাম। তারপর চলে আসলাম তেল সিঁদুর ভাসাতে, মায়ের কাছে প্রার্থনা করলাম যেন বাবার শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আপনারা একটু প্রে করবেন যেন বাবা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। যাই হোক, এদিকে তেল সিঁদুর ভাসাতে এসছি বাড়ির পাশে একটা ট্যাঙ্কির মধ্যে, কারণ আগে না আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, এখন সেটা নেই বলে আমরা এখন এই ট্যাঙ্কিটাতেই ভাসাই আর কি, কিছু করার নেই। তো যাই হোক, বাড়িতে এসে আমি হাতের মধ্যে দেখাচ্ছিলাম তেল সিঁদুর লেগে কি একটা অবস্থা হয়ে গেছে। বাবা বলছিল স্কোপে দেখানো পড়তা হ্যাঁ দেখো বলছিল। তো যাই হোক, তারপর বাবা স্নান করে আসার পর দিলাম তেল সিঁদুর, খুব তাড়াতাড়ি যেন সুস্থ করে দেয় বাবার শরীরটা। এখন তো আরও খেতে পারছে না, মানে খাওয়া দাওয়া করতেই পারছে না। শরীরটা দেখলে বুঝতে পারবেন, একটু পরে আমি ভিডিওতে দেখাবো, দূর থেকে একটা ক্লিপস নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমি নিলাম প্রসাদ। আর হ্যাঁ, যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন আপনারা আগে প্রসাদটা নেন, তারপর আমরা নিলাম। যাই হোক, প্রসাদ খাওয়ার পর এদিকে বাবাকে একটু প্রসাদ দিয়েছিলাম। দেখো ভেবে চিনতে আস্তে আস্তে বসে খাচ্ছে, তাও মানে খেতে পারে না। শরীরটা দেখে হয়তো বা বুঝতেই পারছেন কি একটা অবস্থা। তো যাই হোক, ওই দিনকে মা আবার নিরামিষ রান্না করেছিল, ভেবেছিল যেহেতু পুজো হয়েছে আজকে নিরামিষই খাবে। আর হ্যাঁ, অনেকেই রিল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ দুটোকে এক করে ফেলবেন না, ফেলেছেন অনেকে আমার রিল দেখে। অনেকে ভাবেন যে বাড়ির মধ্যে এরকম অবস্থা, বাবার শরীর ভালো না, যে মেয়েটা কিভাবে হেসে খেলে রিল ভিডিও বানায়। দেখুন, রিয়েল লাইফ আর রিল লাইফ দুটো কিন্তু আলাদা। আমি যদি এখন আপনাদের সাথে প্রত্যেকদিন দুঃখের কথাগুলো বলি, আপনারা আজকে শুনবেন, কালকে শুনবেন, পরশু কিন্তু আর শুনবেন না। মানুষ সবসময় হাসি খুশির মুহূর্তগুলোই শেয়ার করে, আর মানুষ শুনতেও ভালোবাসে। আমি চাই না আপনাদের সাথে সবসময় দুঃখের কথা বলতে, সেই জন্য আমি হাসি খুশি ভিডিও বানাতে পছন্দ করি বলে আমি সেটাই বানাই আর কি। যাই হোক, আর বলবো না কিছু। চলে আসলাম রাত্রিবেলা আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। শীতের সিজন তো চলে যাচ্ছে, শীতের লাস্ট কিছু সবজি দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব। এদিকে ফুলকপি, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর নিয়েছি সয়াবিন। আর রেসিপিটা কিন্তু দেখবেন, ঠিক আছে? দেখে বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এদিকে বাবা বসে টিভি দেখছিল। ঘরে ওই দিন অতিথিও এসেছিলো আমাদের বাড়িতে, মাসি, বোন, মামা, মামি সবাই এসেছিলো। এদিকে মা রান্নাবান্না করছিল আর আমি বসে দেখছিলাম, আমিও রান্না করব। তারপর গেলাম ভাইয়ের ঘরে। এদিকে মাসিমণি তারা বসে গল্প করছিল,
হয়েছিল ভাইকে দেখায়নি, কারণ ভাই আমাকে বারণ করেছে ওকে ভিডিওটা দেখাতে, ঠিক আছে। ভাই কিন্তু আমাকে বার্থডেতে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, গিফট কি বলবো, সারপ্রাইজ দিয়েছে ভাই। সেটা আমি এখনো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করিনি, বাট করবো। দেখতেই পেলেন ভাই আর বোন মিলে কি দুষ্টুমি শুরু করেছে, যা পাচ্ছে তা দিয়ে খেলাধুলা করছে। যাই হোক, এদিকে নিয়ে নেবেন রান্না বান্নার জন্য যেটা রেসিপি দেখাবো। বাসমতি চাল নিয়ে এটাকে 80% কি 90% ফুটিয়ে নেবেন, ঠিক আছে। ভাত রান্না করে নেবেন। আমি একটু পরিমাণে বেশি বানাচ্ছি বলে এখানে তেজপাতা বেশি দিচ্ছি। কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দেবেন সাদা তেল, ঘি দিয়ে দেবেন, ঘি দেওয়ার পর তেজপাতা দিয়ে দেবেন। দেন সবগুলো সবজি আমি আগে যেগুলো বলেছিলাম সবগুলো দিয়ে দেবেন। দিয়ে এদিকে কয়েকটা এলাচি, কয়েকটা দারচিনি দিলে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এটার মধ্যে নিয়ে দেবেন পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি। এই যে আমি আগে দিয়ে দিয়েছিলাম, তো কিছু করার নেই, আমি দেখিয়ে দিয়েছি একটু। আর এদিকে দেখেন মা সাইড রান্না করছিল পনির, এটা মা রান্না করেছে। আর আমি করছিলাম ভেজ ফ্রাইড রাইস। কড়াইটা আমি ভেবেছিলাম প্রথমে হয়ে যাবে, বাট লাস্ট অবধি দেখলাম হলো না, তাই আমাকে দুটো কড়াইতে নিতে হয়েছে আর কি। আমি দুটো ট্রান্সফার করে নিয়েছি একটু একটু করে। এদিকে দেখেন সবজিটা কিন্তু বেশি ভাজতে হবে না, সবজির যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন যে ভাতটা রান্না করা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। যেহেতু ওই দিন নিরামিষ ছিল তাই পনির দিয়ে খেয়েছি, পনির ছাড়া বুঝতেই পারছেন এটার সাথে মানে কি বলবো, নিরামিষ তো খেয়েই ফেলেছি, ভয়েস ওভার পড়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এটার সাথে যদি চিকেন হয় না ভাই, চিকেন কষা দারুণ লাগবে, দারুণ। একবার নিশ্চয়ই রেসিপিটা বাড়িতে বানাবে, একদম ইজি কিন্তু, ঠিক আছে। যে কেউ কিন্তু এটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছেন, যদি অনেস্টলি বলছি ভাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে একটু ফলো করে রাখবেন। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড লাস্ট একটা কমেন্টও করে যাবেন, ঠিক আছে। দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। টাটা।